আজকে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট প্লেইং করেছে। দুর্দান্ত খেলার কারণে কিন্তু বাংলাদেশ 7 উইকেটে উইন হয়েছে। এটা আসলে খেলারদের জন্য এটা স্বস্তির বিষয়, কারণ লাস্ট 6টি ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরেছে অস্ট্রেলিয়ার সাথে। লাস্ট 3টি টি20 ম্যাচ তারা হেরেছে। এরপরে কিন্তু জিম্বাবুয়েতে যায় বাংলাদেশ, তাদের সাথে একটা মাত্র টেস্ট, সেটাও কিন্তু হারে। এরপরে প্রথম ওডিআই কিন্তু বাংলাদেশ 116 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ওডিআই কিন্তু বাংলাদেশ 134 রানেই একদম শেষ করে দেয়। এদিকে 13 রানে কিন্তু জিম্বাবুয়ে উইন হয়ে যায়। এভাবে কিন্তু সিরিজটা কিন্তু জিম্বাবুয়ে জিতে যায়। কিন্তু লাস্ট ম্যাচে আজকে 3 নাম্বার ওডিআই এসে বাংলাদেশ যা প্লেইং করেছে, বলাররাও দারুণ বোলিং করেছে, জিম্বাবুয়ের খেলোয়াড়রা ভালোভাবে তারা ব্যাটিংই করতে পারেনি, যার কারণে কিন্তু জিম্বাবুয়ে মাত্র 200 রান করতে পারে। 199 রান করে কিন্তু জিম্বাবুয়ে অল আউট হয়ে যায়। আর জবাবে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, বাহ কি দারুণ ব্যাটটাই করে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। দুইজনের পার্টনারশিপটা সত্যি দারুণ ছিল। 151 রানের পার্টনারশিপ করে সৌম্য সরকার 69 রান করে কিন্তু আউট হয়ে যায়। কিন্তু সৌম্য সরকার তামিমের সাথে যে ব্যাটিং করেছে সেটা আসলে দুর্দান্ত ছিল। তাদের দুইজনের মধ্যে কমিউনিকেশন অনেকটাই ভালো ছিল, যার কারণে কিন্তু আজ বাংলাদেশ এত বড় একটি পার্টনারশিপ করতে দলকে জিতাতে পেরেছে। পরবর্তীতে তানজিদ হাসান তামিম কিন্তু 100 রান করার জন্য মাত্র 6টি রানের প্রয়োজন হয়, আর এদিকে কিন্তু দলের প্রয়োজন 3 রান। তানজিদ হাসান তামিমের 100 রান পূর্ণ করার জন্য শান্ত কিন্তু ডট খেলে কিন্তু একটার ওভার কিন্তু ম্যাডেন দিয়েছে। তারপরে কিন্তু পরিবর্তিতে যখনই তানজিদ হাসান তামিম স্ট্রাইক পায়, সে প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে কিন্তু ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরত যান, কিন্তু তার আর 100 রান পূর্ণ হয় না। তার মাত্র 6টি রানের জন্য কিন্তু সে আক্ষেপ রয়ে গেল। বাংলাদেশের দর্শকেরাও চেয়েছিল যেন তানজিদ হাসান তামিম এত ভালো খেলার পরে যদি একটা 100 হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো, কিন্তু তাতে কোনো আফসোস নেই তানজিদ হাসান তামিমের। সে 94 রান করেছে, অনেক দুর্দান্ত ব্যাটিং করেছে, 101টি বল খেলে। তার ব্যাটিংয়ে সত্যি আজকে অসাধারণ ছিল। প্রেমীরাও কিন্তু অনেক খুশি এই তানজিদ হাসান তামিম, শান্ত এবং সৌম্য সরকারের ব্যাটিং দেখে। কিন্তু একটা হাস্যকর বিষয় হলো লাস্ট তিন রানের জন্য কিন্তু দুইটি উইকেট পড়ে যায় বাংলাদেশের। শুরুতেই কিন্তু তানজিদ হাসান তামিম ক্যাচ আউট হয়ে যায়। এরপরে যখন তৌহিদ হৃদয় আসে ব্যাটিংয়ে, সেও কিন্তু 16 রানে কিন্তু আউট হয়ে যায়। এরপরে কিন্তু নাজমুল হোসেন শান্তর সাথে ব্যাটিংয়ে নামে নুরুল হাসান সোহান। নাজমুল হোসেন শান্তই কিন্তু ম্যাচটি শেষ করে আসে এবং বাংলাদেশ কিন্তু 7 উইকেটে জিততে পারে। সত্যি এরকমভাবে যদি বাংলাদেশ প্রতিটা ম্যাচ খেলে তাহলে কিন্তু প্রত্যেকটা টিমের সাথে কিন্তু ডমিনেট করতে পারবে। কিন্তু লাস্ট যে 6টি ম্যাচ খেলেছে সত্যি একদম হতাশাজনক। এখন বাংলাদেশকে সামনের ম্যাচগুলো আরও ভালো করতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে 15 তারিখ থেকে কিন্তু টি20 3 ম্যাচের সিরিজ শুরু হতে যাচ্ছে। আপনারা কিন্তু এই খেলাটা মিস করবেন না, কারণ জিম্বাবুয়ের সাথে কিন্তু বাংলাদেশের টি20 সিরিজ সেই রকমের একটা লেভেল হাড্ডাহাড্ডি হবে, কারণ বাংলাদেশের চেয়ে জিম্বাবুয়ের ক্রিকেটাররা কিন্তু ভালো মারতে পারে। সেদিক দিয়ে কিন্তু বাংলাদেশ এখন অনেকটাই ভালো ক্রিকেট খেলে, কিন্তু লাস্ট 6টা ম্যাচ যেরকমভাবে খেলেছে আসলে প্রত্যেকটা মানুষকে হতাশা করেছে। কিন্তু এখন আর হতাশা নয়, এখন বাংলাদেশ ভালো করবে সেটাই আমরা চাই। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকিও। আর তাদের খেলা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও।